হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রবিবারের একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। গরম গরম চায়ের সাথে সকালটা শুরু হলো। তো যাই হোক, এখনও পুপু ঘুম থেকে ওঠেনি, কারণ রবিবার ওর পড়া থাকে না, এই যে ঘুমাচ্ছে। রবিবার সকালবেলা একটু দেরিতে ওঠে, কারণ শুধু আঁকার ক্লাস আছে, স্কুল নেই এই একটা দিন। আর শনিবার স্কুল থাকে, শুধু রবিবারটাই একটু দেরি করেই ওঠে। ডাকি না আমি, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি এখন নিয়ে নিচ্ছি চা। আজকে সারাদিন ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। কি কি করি আমি নিজেও জানি না, সারাদিন কি কি করব। তো দেখতে থাকো কি কি করি। চলো টাটা। ছিল উল্টো রথ যাত্রা, তো রথ থেকে ঠাকুরটাকে এবার বের করে রেখেছি, বাইরে পুজো দেওয়া যাবে। তো পুকু একটু রথ নিয়ে বেরিয়েছিল, আর আমাদের বাড়িতেও চলে এসছে দেখো জগন্নাথ ধাম দীঘার প্রসাদ। মানে মায়ের যে যেই কার্ডটা রয়েছে, রেশন কার্ডটা, ওখান থেকে রেশন দোকান থেকে এটা দিয়েছে। তো আমরাও পেয়ে গেছি, কিন্তু ঠিক আছে, জগন্নাথ ধাম মহাপ্রসাদ। জগন্নাথ ধাম মহাপ্রসাদ। আর কি লেখা আছে দেখি, আর কিছু লেখা নেই। এটা রয়েছে হচ্ছে একটা জগন্নাথের ছবি আর একটা ওই রথ মন্দিরের ছবি। বাহ, শুভেচ্ছা সহ মমতা, জগন্নাথ ধাম দীঘা। আচ্ছা, এর মধ্যে প্রসাদ আছে হচ্ছে একটা গজা, আর আছে হচ্ছে এই একটা প্যারা টাইপের। চলো, তোমরা কে কে পেয়েছো কমেন্টে জানিয়ে দিও। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। পুকু উঠে দুধ খেয়ে নিয়েছে, আর যেহেতু এখনও আঁকার ক্লাসে যাবে, আর আজকে ভাত চাইলেও পাবে না, কারণ আজকে রবিবার, একটু গরম গরম ভাত করব। তাই ও বললো একটু ম্যাগি করে দিতে। তো ডিম দিয়ে, তোমরা তো আগেই দেখেছো আমার ব্লগে কীভাবে আমি ওকে ম্যাগি বানিয়ে, তো ডিম দিয়ে আমি ওকে ম্যাগি করে দিয়েছি। ও খাবে, ভালোবাসে এটা খেতে। আঁকার ক্লাসে যাবে, লজ্জা পাচ্ছে, দেখো না আবার কেমন লজ্জা। দেখি দেখি, ম্যাগি খাবে। তো ওকে দোকানে, ওকে দিয়ে আমি দোকানে যাব, ওকে আঁকার ক্লাসে দিয়ে। চলো দেখতে থাকো। পুকুর ম্যাগি খাওয়ার জন্য ওয়েট করলে আমার হতো না, কারণ পুকু ম্যাগি খেয়ে 11টায় যাবে। এবার আমি যদি অত দেরিতে দোকান বাজারে যাই, তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওকে রেখেই আসলাম, ও ঠাম্মির সাথে চলে যাবে ক্লাসে, আর আমি বেরিয়ে গেছি যে বাজারে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গায়ে লাগছে না, কিন্তু ছাতা টাঙানোর মতো নয়, সেই কারণে ছাতাটা ছাতাটা রেখে দিয়েছি, ছাতাটা টাঙাইনি। যাই, এবার দেখা যাক কী নিয়ে আসা যায়। বাজারে তো আগে যাই, তারপর দেখা যাবে। তো হ্যালো বন্ধুরা, বৃষ্টি ঝিরিঝিরি করে এক নাগাড়ে পড়েই যাচ্ছে। বর্ষাকালটা তো এরকমই হয়, খারাপ লাগে না, কিন্তু বাইরে বেরোলে একটু অস্বস্তি হয়। তো যাই হোক, দেখো এই দেখো বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে, বুঝতে পারছো কি না জানি না। তো সকাল থেকেই এরকম হচ্ছে, আজকে সারাদিনই আবার হবে। তো আমি বাজার থেকে আজকে, মনটা রবিবার দিন তো একটু মাটন করছিল, তাই একটুখানি অল্প করে মাটন নিয়ে এসেছি। এবার যেহেতু মা মাটন খায় না, তার জন্য মায়ের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ। ওটাই রান্না বসাচ্ছি, একদিকে মাটন করবো, একদিকে মাছ করবো, আর একটা আম এনেছি, কাঁচা আম, ওটার চাটনি করবো। চলো একবারে রান্নাবান্না করে দেখা হচ্ছে, এখন অনেক কাজ আছে। পুকু পড়তে গেছে, আমি কাজগুলো সেরে নিই। টাটা। কাজের চাপে আর ব্রেকফাস্ট করা হয়নি, সেই কারণে এখন একটু রান্না করতে করতে করে নিলাম একটু চা মুড়ি। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে কাতলা মাছের বেগুন দিয়ে হালকা করে ঝোল, মানে ঝাল টাইপের, একটু মশলা দিয়ে। এখানে আছে আমের চাটনি। এখানে আছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। আর এখানে আছে হচ্ছে মাটন, লাল লাল ঝোল, এখানেও মাটন। এখানে আছে রুটি, এটা আছে দুধ। সব কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঘরে যাই। দুপুরে খাওয়া দাওয়ার সময় একদমই তোমাদের কাছে আসা হয়নি, একটু লাইভ করছিলাম তোমাদের সাথেই। তো যাই হোক, সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছি। দুপুরে একটু শুয়েছিলাম, একটু চা করলাম। আর এই যে কুকুর বাবা ঘুমাচ্ছে এখানে, ডেকেই যাচ্ছি যে ওঠো, ছেলেটা ছুটি হবে ওদিকে, ডাকি ওকে। কি গো, ওই ওঠো ওঠো, ছেলের ছুটি হয়ে যাবে, ওঠো। তো চলো চাটা খেয়ে নিই। কালকে আর আলাদা করে দেখানোর কিছু ছিল না, কালকে তারপরে রাত্রিরে নর্মালি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে হচ্ছে আমাদের এখানে মন্দিরে শিব স্থাপন হবে, শিব ঠাকুরের প্রতিষ্ঠা হবে। তো
ওখানেই একটু যাই ভাবলাম। আজকের এইটুখানি, যখন কালকে খবর পেলাম যে আজকে শিব প্রতিষ্ঠা হবে, তো ভাবলাম কালকেই একবারে তোমাদের ভিডিওটা ওখানেই শেষ করব। চলো দেখতে থাকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ প্রতিষ্ঠা দেখেই লাইভটা ভিডিওটা আমি শেষ করে দেবো। লাইভ বলতে বলতে লাইভই বলে দিচ্ছি বারবার। তো যাই হোক, সবার কেমন লাগলো ভিডিওটা হতে অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই, টাটা। চলো দেখে নাও একটু। Get out of here.